কে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ে রাজধানীবাসী। এবার চট্টগ্রামের পর ঢাকা শহর ভারী বৃষ্টিপাতের ফলে ডুবিয়ে গেল। সারা রাত অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে রাজধানীর ঢাকা শহরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এতে করে রাস্তাপথ সম্পূর্ণ ডুবিয়ে গিয়েছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন রাস্তাপথ পরিপূর্ণ ও তলিয়ে গিয়েছে। ভিজা রাস্তায় চলতেছে অসংখ্য গাড়ি। তো এই অবস্থায় দেখা যাচ্ছে অনেকের অসুবিধা হচ্ছে, পানি সঞ্চালন ব্যবস্থা হচ্ছে না। বর্তমান সরকার যদি এর পরিপূর্ণ ব্যবস্থা নিত তাহলে এই দুর্ভোগের সুযোগ সৃষ্টি হওয়ার সুযোগ কম থাকতো। তাই পানি অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য পানি মন্ত্রীকে অনুরোধ জানানো যাচ্ছে যে আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও দ্রুত উন্নত করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। গত রাত 2026 সালের গত রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি পরিমাণে সারা বাংলাদেশে একই সাথে, এতে করে প্রচুর পরিমাণে বৃষ্টি অপসারণ হচ্ছে না। এতে করে মানুষ ভোগান্তির সম্মুখীন হচ্ছে ও ভারী বৃষ্টিপাতে যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষ অফিস আদালত আজকে যেতে খুবই কষ্ট হচ্ছে, দুর্গমের শিকার হচ্ছে। তাই আমাদের সরকারকে উচিত এর পরিপূর্ণ ব্যবস্থা, পরিকল্পিত ব্যবস্থা এবং এই পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করা। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। বাংলাদেশে আজকে অহরহ ভোগান্তি হচ্ছে, বন্যার ভোগান্তি হচ্ছে, অনেকের ক্ষয়ক্ষতি হচ্ছে, অফিস আদালত যেতে পারছে না। এটা কিন্তু আমরা খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছি। গত চট্টগ্রামে যে পরিমাণে বৃষ্টি বন্যা দেখা দিয়েছিল, এতে করে প্রচুর ক্ষতি ও আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষ যেমন ক্ষতি হচ্ছে, ঠিক তাদের জন্য এমনটা দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা শহরে এখন। তবে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে এটা দক্ষিণবঙ্গের মানুষদের আর্তনাদের একটি কষ্টের নিঃশ্বাস, যার মাধ্যমে এই ঢাকা শহরের মানুষ যে সুখে রয়েছিল, যারা দক্ষিণবঙ্গের মানুষদের খোঁজ নেই, তাদের উপর প্রভাব ফেলেছে। আপনারা কমেন্টে জানাবেন আসলে কি তথ্যটি ঠিক না বেঠিক। তবে কমেন্টে যারা জানাবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও আপনার মতামত জানাবেন। আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যেন এরকম বিপদ কারো ওপর না হয়।